অনেক ধন্যবাদ ফাইন ভাই। আমার আসলে এখানে থাকারই কথা না, তাই না? নির্বাচন হয়ে গেছে, আমরা যারা আইন পেশায় আছি কিংবা আমরা যারা রাত্রেবেলা গভীর রাতে কিছু মানুষকে কিছু প্রশ্ন করি, তারা কখনো সত্য কখনো মিথ্যা উত্তর দেন, কখনো মিথ্যা আশ্বাস দেন, কখনো মনে করেন যে আশ্বাসটা বাস্তবায়িত হবে। তো আমার তো সেখানেই থাকার কথা, এবং আমি ধরে নিয়েছিলাম একটা ভালো নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এসেছে, ম্যান্ডেট নিয়ে একটা সরকার এসেছে বহু বছর পর। এবং আমরা যারা রিজার্ভ ফোর্সের লোকজন আর কি, যারা জুলাইয়ের মতন অবস্থা না হলে আসলে নিজেদের কাজ নিয়ে থাকতে ভালোবাসি, তাদের আর বেরিয়ে আসতে হবে না, এখানে থাকতে হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের এই 1.5 মাস না যেতেই আবারও কথা বলতে হচ্ছে। সরকারে যারা আছেন, হাসনাত বেশ লম্বা করেই বলল, আমরা তো কোর্ট থেকে বা টকশোর আঙিনায় দাঁড়িয়ে এগুলো খুব সহজে সামনে থেকে দেখেছি। ধরুন আমাদের একটা টকশো থেকে একজন কথা বলেছেন সরকারের বিরুদ্ধে, টেলিভিশনের ভবন থেকে বেরিয়ে যেতে পারেনি, বাইরে তার জন্য অনেকে অপেক্ষা করছিলেন, একেবারে রাত সমাবেশে গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে অনেকক্ষণ পর্যন্ত তার পরিবার জানতেও পারেননি। বিচার বিভাগের কথা যখন আমরা বলি, এই যে দিনের পর দিন বেগম খালেদা জিয়াকে এই মামলায় যে কেউ, সেখানে তিনি একজন অসুস্থ বয়স্ক ভদ্রমহিলা, তাকে জামিন দেওয়া হয়নি, এবং যে বিচারপতি জামিন দিয়েছিলেন তাকে ভীষণভাবে তিরস্কার করা হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। তো সেই বিচার বিভাগ স্বাধীন করার জন্য কত কথা বলেছেন বিএনপির নেতারা, দিনের পর দিন বলেছেন। সেখানে বহু পুরনো রায় আছে, মাজহার হোসেন মামলার রায়, যেখানে বারবার বলা হয়েছে বিচার বিভাগকে কিভাবে স্বাধীন করতে হবে। এবং পর্যায়ে যখন বিচার বিভাগের অধস্তন আদালতের বিচারকদের চাকরির যে বিধি, সেটা নিয়ে কথা বললেন, সেটা বাস্তবায়ন করতে চাইলেন, তার কি হাল হয়েছে সেটা আমরা একেবারে দ্রুত ভুলে যাওয়ার কথা নয়। তো সেই যখন অবস্থা, সেখানে এত বছর পরে, এত লড়াইয়ের পরে একটা বিচার বিভাগের সচিবালয় হলো, সেটা কাজ শুরু করলো, প্রথম সচিব নিযুক্ত হলেন। সেখানে এসে সেই আইনটা এখন বলা হচ্ছে, সেই অধ্যাদেশটা আর অনেক নাকি যাচাই বাছাই করতে হবে, অনেক কিছু যাচাই বাছাই প্রয়োজন হয়নি। সরকার নিয়ে যে 4টি অধ্যাদেশ হলো, 98টির মধ্যে সেগুলো থেকে গেছে একেবারে অবিকলভাবে, যেখানে সরকারকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সরিয়ে দেওয়ার জন্য। সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সেটার যাচাই বাছাইয়ের একদম প্রয়োজন মনে করেননি আমাদের বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা। কিন্তু যেখানে বিচার বিভাগ স্বাধীন করা হয়েছে, সেটা নিয়ে বিস্তর গবেষণা এখনো বাকি রয়ে গেছে, এবং সেই গবেষণা আমাদের আশঙ্কা 5 বছর অনায়াসে চলতে পারে। যদিও তারা এসে বলছেন যে না, এগুলো খুব দ্রুত হয়ে যাবে, এত সময় লাগবে না। তো আমরা অনেক ভাববো বিষয়গুলো নিয়ে। এখন কথা হচ্ছে, আপনারা ভাবুন না, একটা আইন পাশ হয়ে গেলে সেটা তো অমোঘ কোনো দলিল নয়। আপনারা সংসদে রয়েছেন, আপনারা সংবিধান একদিনে পরিবর্তন করতে পারেন। আপনাদের যদি মনে হয় যদি এখানে অনেক সমস্যা রয়ে গেছে, আপনারা অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করুন, তারপরে এটা নিয়ে কাজ করুন, পরে সংশোধন করুন। কিন্তু এই যে একটা বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই আইনটা চলে গেলে এখন কি হবে? 12 তারিখের পরে এই সচিবালয় কি করবে? এবং যে অগ্রগতি এত বছর পরে বহু শ্রম এবং বহু রক্তের বিনিময় হলো, সেটা কোন যুক্তিতে আপনারা অনেক অনেক ভাববেন বলে এখন ফেলে দিচ্ছেন, শ্বাসের মধ্যে রেখে দিচ্ছেন, সেটা আসলে আমরা বুঝতে পারছি না। এবং আইনের অনেক কথা আসলে বুঝিয়ে বলা যায় সংসদে, অনেক ঘোর প্যাচ দিয়ে, যেগুলোকে আমরা বলি উকিলি যুক্তি আর কি। তো সেগুলো আপনারা দিতে পারেন, আমরাও বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এত ধৈর্য নিয়ে থাকে না। তারা আশা করে একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে, তারা আশা করে মানুষ গুম হয়ে যাবে না। গুম কমিশন যে অসাধারণ কাজ করেছে সেটা সবাই বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়, এবং গুম প্রতিরোধ করার জন্য আইন করা যে প্রয়োজন, সেটা নিয়ে কেউ দ্বিমত করেননি। তাহলে এখন এসে হঠাৎ এত গবেষণার কেন প্রয়োজন পড়বে, সেটা আমরা বুঝতে পারছি না, এবং জনগণকে বোকা ভাববার কোনো কারণ নেই। তাই আপনারা যে ম্যান্ডেট নিয়ে এসেছেন, সাধারণ মানুষ যে ভোট দিয়েছে, সেটার কথা সরকার মনে রাখবে, আমরা এটাই প্রত্যাশা করি। এবং এই ধরনের যে পদক্ষেপ, এটাকে ঝুলিয়ে দেয়া, দীর্ঘদিন না করার, না বাস্তবায়ন করার যে প্রবণতা আপনারা দেখাচ্ছেন, সেখান থেকে আপনারা সরে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করব। অনেক ধন্যবাদ।